বাড়ির এমন অবস্থা হলো কি করে? সবাই কোথায় গেল? বাড়িতে কোনো মানুষ নেই কেন? সবাই পালিয়েছে। আমার হাত থেকে বাঁচার জন্য সবাই পালিয়েছে, কিন্তু পালিয়ে গিয়েও বাঁচতে পারবে না ওরা। যখনই আসবে তখনই ওদের আমার হাতেই মরতে হবে। কে তুমি? আর কেনই বা ওদের তাড়িয়েছো? সে হিসাব আমি তোমাকে দেব না। শুধু এটুকু মনে রেখো, এরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর তুমি যদি বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমাকেও ছাড়বো না আমি। তাই বলছি এখান থেকে চলে যাও। আমি থাকতেই তা কখনো হবে না। আর কোথাও যাব না আমি। এই বাস ছাড়িয়ে ওদের জন্য অপেক্ষা করব। দেখি তুমি কি করতে পারো। সে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। মিঠাপুর গ্রামের এই বাড়িটিতে একসময় মানুষে ভরপুর ছিল। অনেকদিন আগে এক মর্মান্তিক ঘটনা ঘটার পর কেউ আর এ বাড়িতে থাকতে পারেনি। মা, কেউ মনে হচ্ছে এসেছে, ডাকছে বারবার। এত সকালে আবার কে এলো? ডেকে ডেকে ঘুমটাই ভেঙে দিল একেবারে। নিশ্চয় কোনো পাওনাদার হবে, তাছাড়া আমাদের কাছে কে আর আসবে? তোরা থাক, আমি দেখছি। সেই কখন থেকে এসে ডাকছি, কানে কি যাচ্ছে না? আসলে ঘুমাচ্ছিলাম, তাই একটু দেরি হলো। মানুষের কাছে এত জানা রেখে তোমরা এমন শান্তিতে ঘুমাও কি করে? আমি সেটাই বুঝি না। বলে গিয়েছো আজ আমার 2 মাসের বকেয়া ঘর ভাড়া দেওয়ার কথা। আসলে আমি টাকাটা জোগাড় করতে পারিনি। একজন দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর কোনো টাকা দেননি। এসব গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না। আজকের টাকা আমাকে দিতেই হবে, না হলে আমার ঘর ছেড়ে এখনই চলে যেতে হবে। দয়া করে আপনি এমন করবেন না। আমাকে আর 2-3 দিন সময় দিন, আমি ঠিক একটা ব্যবস্থা করব। সে আর হবে না। অনেক সময় দিয়েছি। তুমি ছেলে মেয়ে নিয়ে খাচ্ছ, ঘুমাচ্ছ, সব করছো। আমার টাকার বেলা যত নাটক। দেখো, ভালোই বলে বলে দিলাম, বিকেলের মধ্যে টাকা দিতে না পারলে রাতেই তোমার এই ঘর ছাড়তে হবে। মা, কেঁদো না, ওঠো। মা, ঘরে চলো, সবাই দেখছে আমাদের। তোর বাবা হঠাৎ আমাদের রেখে পরপারে চলে গেলেন। এখন আমি কি করব? কোথা থেকে টাকা পাবো? আর তোদের নিয়েই বা কোথায় যাব? মা, বাবা মাঝে মাঝে গল্প করতেন, গ্রামে তাদের বিশাল এক বাড়ি আছে। চলো না মা, আমরা সেখানে গিয়ে থাকা শুরু করি। তুই ওই বাড়ির কথা মুখেও আনবি না। আর যাই হোক, সেখানে যাওয়া যাবে না। কেন মা? আমরা এখানে এত কষ্ট করছি, তার চেয়ে কি সেখানে গিয়ে থাকা ভালো নয়? হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে হবে না, বাড়ির চারপাশে সবজি লাগিয়ে সেগুলো খেতে পারবো। আমাদের আর এত কষ্ট থাকবে না। না না, সেই বাড়িতে আমি তোদের নিয়ে কিছুতে যেতে পারবো না। আজ তো টাকা দেওয়ার কথা, টাকা দিন ভাবি। আমারও তো সংসার আছে, তাই না? এতগুলো টাকার জিনিস বাকি নিয়েছেন, এইভাবে চলতে থাকলে আমাকেও আপনি পথে বসিয়ে দেবেন। কাকা, টাকাটা এখনো হাতে পাইনি মা, পেলে আমি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবো। মা ছেলে মিলে ধান্দাবাজি শুরু করেছো আমার সাথে। এক এক বেলা এক এক কথা বলো, এসব কোনো কথা শুনবো না আমি। ভালো মানুষের মতো টাকা বের করো। কাকা, সত্যি এখন আমাদের কাছে টাকা নেই। আপনি যান, ভাইয়া গিয়ে দিয়ে আসবে। তোমার মা সামনে থাকতেও তোমরা কেন কথা বলছো? শিখিয়ে দিয়েছে বুঝি? ভাই, আপনি ভুল বুঝবেন না। আসলে আমার শরীরটা খারাপ। আপনি দয়া করে সব নাটক বন্ধ করুন। অনেক সহ্য করেছে সব। টাকা না পেলে ঘরের সব জিনিস নিয়ে চলে যাব। মা, এইভাবে লোকের কথা শোনা ছাড়া এখানে আমরা আর কিছুই করতে পারবো না। 2 দিন পরে আমাদের না খেয়ে মরতে হবে। তার চেয়ে কি ভালো না আমরা গ্রামের বাড়িতে গিয়ে থাকি? কিন্তু ওই বাড়িতে কিছু সমস্যা আছে, তা না হলে আমরা তো সেখানেই থাকতাম। এখানে কি আমরা সুখে আছি? এখানে থাকলে না খেয়ে মরতে হবে, লোকের কথা শুনতে হবে। তার চেয়ে ভালো সেখানে গিয়েই দেখি কি হয়। বেশ, তাহলে তাই চল। আর আমার যে গয়নাগুলো রয়েছে তা বেচে এখানকার পাওনাদারদের টাকা দিয়ে দিই। সেদিনই রুমা তার গয়না বিক্রি করে টাকা শোধ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। গ্রামেই এক সমস্যা, ঠিক করে গাড়ি পাওয়া যায় না। তুমি এমন অস্থির হয়ে যাচ্ছ কেন মা? এখনই চলে আসবে দেখো। মা কিচ্ছু একটা নিয়ে চিন্তা করছে, কিন্তু আমাদের কিছুই বলছে না।
যখন তোরা নিজেরা মা বাবা হবি তখন বুঝতে পারবি। মা, ওই দেখো একটা গরুর গাড়ি আসছে। গ্রাম হিসেবে খুব একটা কিন্তু অপেক্ষা করতে হয়নি। আপনাদের দেখে তো নতুন লোক মনে হচ্ছে, যাবেন কোথায়? জি, আমরা নতুন লোক, আবার পুরনোও বটে। যাব বাহাদুর আলীর বাড়িতে। কি, আপনারা ওই ভূতের বাড়িতে যাবেন? জানেন না ওই বাড়িতে এখন কেউ থাকে না? থাকবে কি করে, আমরা তো এতদিন শহরে ছিলাম। আমি ওনার একমাত্র ছেলের বউ, আর এরা আমার ছেলে মেয়ে। ও আচ্ছা, গাড়িতে উঠে বসুন। আচ্ছা, আমাদের ওই বাড়িটা আপনি ভূতের বাড়ি বললেন কেন? ওই বাড়িতে অনেকদিন থেকে কোনো মানুষ থাকে না, তাই বলেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। মা, তুমি আমাদের থেকে কি লুকালে? কই কিছু না তো, কি আবার লুকাবো? এখন এত কথা বলিস না তো, চুপচাপ গ্রাম দেখতে দেখতে চল। তা মা, আমাদের বাবাজি কোথায়? তিনি কিছুদিন আগেই গত হয়েছেন, সে কারণেই নিরুপায় হয়ে আমাদের আবার গ্রামে ফিরতে হয়েছে। আর কোথাও কি যাওয়ার জায়গা ছিল না মা? না, বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো কথা হয় না। কিছু সময় পর তারা বড় বাড়িটার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এত বড় বাড়ি! কি আভিজাত্যই না ফুটে উঠেছে বাড়িতে। এত পুরনো আর এত আগাছায় ভরপুর, তবুও কি সুন্দর লাগছে। আমি অনেক খেলা করবো, কি মজা কি মজা। গাড়ি থেকে সব জিনিস নামা তোরা, আমি গাড়ির ভাড়াটা দেই। মা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। ছেলে মেয়েদের নিয়ে সাবধানে থাকবেন। এই বাড়ি নিয়ে অনেক বদনাম আছে, কেউ এই বাড়ির দিকে আসে না। আর যদি অন্য কোথাও থাকার ব্যবস্থা থাকে তাহলে সেখানে চলে যাবেন দয়া করে। মা, মনে হলো এখান দিয়ে কেউ হেঁটে গেল। আবল তাবল শুরু করেছিস তাই না? কে আসবে এখানে? গাড়িতে শুনলি না এখানে কেউ আসে না? আর যদি আসতো আমরাও তাকে দেখতে পেতাম। উল্টাপাল্টা কথা আর বলিস না। এসব পরিষ্কার করাই তো এখন খুব কষ্ট। তোমার শরীরটা এমনি ভালো না, তোমার এসব করতে হবে না। আমি আর আকি করছি, তুমি গিয়ে কিছু একটা রান্না করো। কাজ করতে করতে খিদে লেগে যাবে। ঠিক আছে, সাথে কিছুটা চাল নিয়ে এসেছি, কিছু শাক পাতা তুলে ভাজি করি। ঠিক আছে, তাই করো। অভি, এদিকে এসো। অভি এসো, আমরা একসাথে খেলি। অভি যত এগিয়ে যায় সখিনা ততই পেছাতে থাকে। এসো অভি, আমরা খেলা করি, এসো। আমি তো আসছি, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? কে তুমি? দাঁড়াও। এসো অভি, এসো। দাঁড়াও, ওদিকে কোথাও যেও না, ও ভালো না, তুমি বাড়িতে যাও। তুমি আবার কে? এত বড় বড় ডানা তোমার। সেটা তোমাকে জানতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও, আর কখনো আসবে না এদিকে। এতদিন হয়ে গেল, এই শয়তান আত্মাটাই বাড়ির লোকেদের এখনো পিছু ছাড়লো না, কিন্তু আমি কোনোভাবে ওদের কোনো ক্ষতি হতে দেব না। আরেকটা হলেই বাহাদুরের আরেকটা বংশধরের লাশ ফেলে দিতে পারতাম, কিন্তু এই পরের জন্য তা আর হলো না। কতদিন আর বাঁচবে? আমি আমার কাজ করবই, কেউ আটকাতে পারবে না। কিরে অভি, কি হয়েছে তোর? তোকে দেখে এমন লাগছে কেন? মাকে যদি বলি একা একা খেলতে গিয়ে ওসব দেখেছি, মা ভীষণ রাগারাগি করবে। থাক, কিছুই বলবো না। কিছুই হয়নি মা, আমার খিদে লেগেছে, তুমি খেতে দাও। তাই বল, খিদে পেলে আমার ছেলেটার মুখটা একদম শুকিয়ে যায়। মা, ঘরে এসে দেখো কি সুন্দর করে আমি আর ভাই মিলে পরিষ্কার করেছি। সত্যি খুব সুন্দর হয়েছে, এবার হাত মুখ ধুয়ে খেতে আয়। কাল পুরো বাড়ি পরিষ্কার করে সবজি গাছ লাগানো শুরু করব। এই খুশি বেশি সময় তোদের মুখে থাকবে না, সব খুশি মিলিয়ে দেব আমি। আমি থাকতে তুমি সেটা কখনো পারবে না। আমাকে আটকাতে আসলে তুই মরবি পড়ি, তাই বলছি আমার পথ থেকে সরে দাঁড়া। কে মরে সেটা সময় বলে দেবে।